হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি। আজকে কথা বলবো জাহাঙ্গীর হোসেনের একটা চলচ্চিত্র। উনি বলতেছেন এটা চলচ্চিত্র, আবার মৌসুমী অভিনয় করছেন। উনি বলতেছেন এটা একটা টেলিফিল্ম ছিল, এখন শুনতেছি এটা সিনেমা। এটার তর্ক বিতর্ক নিয়ে এবং ওমর সানি মুখ খুলছেন। উনি বলছেন এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই যে একটা টেলিফিল্ম কেমনে সিনেমা হয়। এবং জাহাঙ্গীর একটা ইন্টারভিউতে বলতেছেন যে এটা যদি টেলিফিল্মই হয় তাহলে 3 কোটি টাকা খরচ হলো কেমনে। এটারও একটা কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে। এখন সিনেমার নাম হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ, কিন্তু সিনেমার পোস্টার দেখে মনে হইলো যে না জানিবান অ্যাকশন সিনেমা। এটা ঘাড় মাথা টাতা লাগাই দিচ্ছে আওলা জওলা গইয়া, ঠিক আছে। আসলেই যেহেতু মৌসুমি বলছেন যে এটা টেলিফিল্ম, তাহলে এটা আসলে টেলিফিল্ম। মৌসুমি এটাও বলছেন যে এটা প্রথমে টেলিফিল্ম ছিল। জাহাঙ্গীর বলে বলছে যে আপু এটা তো অনেক টাকা বাজেট হয়ে গেছে, কিছু শ্যুট করলেই এটা সিনেমা হিসাবে চালায় টাকাটি তুলতে পারবো। পরে স্বীকার গেছে উনি অভিনয় করছেন, কিন্তু ওমর সানি এটার তীব্র প্রতিবাদ জানাইছেন। এখন এটা সিনেমা হলে মুক্তি দিবে, এটার সেন্সর হয়েছে, সার্টিফিকেট আইছে। তো কন্ট্যাক্ট ম্যারেজ আসলেই এটা আসলেই সিনেমা হবে না আমার জানা মতে, এটা একটা টেলিফিল্মই হবে। কিন্তু এর মধ্যে যে দাওয়াটাও দেখাইছে মনে হয় যে অ্যাকশন সিনেমা, পোস্টারের মধ্যে যেটা দেখলাম। আসলে এইগুলো সিনেমা আসলে করার দরকার নাই জাহাঙ্গীর ভাই। আপনি এটা আসলে টেলিফিল্ম হিসাবে ইউটিউবে বা কোনো একটা চ্যানেলে প্রচার করলে ভালো হইতো। যেহেতু আপনি চলচ্চিত্রে সার্টিফিকেট পাইছেন, রিলিজ করেন, যদি কেউ দেখতে যায় তাহলে টাকা উঠবে, না গেলে উঠবে না, কিচ্ছু করার নেই ভাই। এগুলো সিনেমা এখন চলে না ভাই।